বিএনপি নেতা, সেটা প্রমাণ সহ তারা দেখিয়েছেন, কি বলবেন? কোনো ডকুমেন্টস দিয়েছে? হ্যাঁ, ডকুমেন্টস সহ দেখিয়েছে। আমার কাছেও প্রমাণ আছে। 2014 সাল পর্যন্ত সে জামাতের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার বাসায় জামাত ইসলামের নেতারা জন্মদিনে তাকে উইশ করতে গিয়েছে। তারপরে সে বিভিন্ন রকমের, সে ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগাং যে ঢাকা ক্যাম্পাস, সেটা আপনারা জানেন যে একেবারেই শিবির অধ্যুষিত, সবাই জানেন, সত্য কথাটা জানেন। সেটার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার। এবং আমরা গোয়েন্দা রিপোর্ট, আমরা গোয়েন্দাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি, তারাও বলেছে যে সে জামাতের সাথে সম্পৃক্ত ছিল। মাঝে সে আবার আওয়ামী লীগ কিছুদিনের জন্য জেলা সমিতির নামে আওয়ামী লীগে জয়েন করেছে। তারপরে আবার যখন এই 5ই আগস্টের পরে গত এপ্রিল মাস থেকে যখন দেখছে যে না সামনে হয়তো আবার বিএনপির ভালো সময় আসতে পারে, তখন সে আবার বিএনপির ছবি পোস্ট করে দেওয়া শুরু করলো। আমরা এগুলো দেখেছি। সুতরাং ওই লোকটা অত্যন্ত একেবারেই চরিত্রহীন, রাজনৈতিক চরিত্রহীন, এবং জামাত দিয়ে শুরু তার, যেহেতু তার এডুকেশন ইনস্টিটিউট যেহেতু সে ওইখান থেকে আসা, সুতরাং সে গুপ্তভাবেও বিভিন্ন দল চেঞ্জ করতে পারে। সুতরাং এইরকম একটা ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের মতো এত বড় একটা বিশাল কনফিডেন্সিয়াল দায়িত্বগুলো তাকে দেওয়াটা আমরা কখনোই মনে করি না এটা দায়িত্বশীল। এখানে যে ভাইস চ্যান্সেলর তিনি বিএনপি মোনা এবং বিএনপির যে বেশ কয়েকটি সংগঠন তার দায়িত্বে রয়েছেন, একই অভিযোগ তারা করছেন যে আমরা তো এই অভিযোগে বর্জন করতে পারতাম, তা আমরা করিনি। ওনারা করেনি, তাহলে ওনাদের সুবিধা আছে। আমরা তো ইন জেনারেল আমরা বলতে পারি যে আমরা যদি ইন জেনারেল যদি মনে করি যে না, আপনি নিজেও বলতে পারেন ব্যাপারটা একটু পরিষ্কার করবেন। না, ভাইস চ্যান্সেলর তো এটা জানতে না পারারও কথা, কারণ টোটাল নির্বাচন কমিশনের টোটাল এখতিয়ার যে কোথায় তারা কিভাবে ব্যালট পেপার ছাপাতে দিবেন, কাকে কন্ট্যাক্ট দিবেন, কাকে ব্যালট এই যে ভোট গোনার দায়িত্ব দিবেন, সম্পূর্ণ এটা তাদের এখতিয়ার। আমি প্রফেসর নজরুল ইসলাম, আমি গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলতুন্নেসা হলের প্রভোস্ট। আমি প্রভোস্টের দায়িত্বে ছিলাম, সেখানে আমি প্রভোস্টের দায়িত্ব হিসেবে আমি ভোটের দায়িত্বে ছিলাম, পাশাপাশি আমি কেন্দ্রীয় মনিটরের দায়িত্বও ছিলাম। আমি যদি কোনো একটা পক্ষের হয়েও থাকি, কিন্তু আপনি কখনই কি বিশ্বাস করবেন কিনা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের মতো একটা ব্যালট পেপার, সেটা কন্ট্যাক্ট সাব কন্ট্যাক্টের মাধ্যমে কোনো একটা যার প্রেস নাই, হ্যাঁ, সেই ব্যক্তি আবার আরেকজনের প্রেস থেকে ছাপায় নিয়ে আসবে, এটা আপনি কিভাবে বিশ্বাস করেন যে এটা রাস্তাঘাট থেকে ছাপায় আনছে সেই ব্যালট পেপারটা কনফিডেন্সিয়াল? এটা আমার দল করা লাগবে কেন? আমি যদি একটা শিশু বাচ্চাও হই, আমি যদি অনেক বড় একটা দলের বিষয় ছাত্র দল হয়ে তারা একটা বিবৃতি দিয়েছেন এবং তারা হয়ে কথা বলছেন, কিন্তু একবারে তাদের সুরে আপনার কথা বলা বা আপনি কর্মকর্তা হিসেবে ছিলেন, এই বিষয়টা তো সবার সুরে একই হবে। কারণ আমি গতকালকে যখন নির্বাচন কমিশনকে অভিযোগটা জানাতে এসেছি, আমি নিজে ছিলাম সেখানে। সুতরাং আমাদের কাছ থেকে তো সেই অভিযোগটা, তারা তথ্যগুলো পেয়েছে, আমরা অভিযোগ দিয়ে আসছি। তারা নির্বাচন যে ভোট গণনা, সেই গণনার প্রক্রিয়াটা তাহলে তারা চেঞ্জ করলেন কেন? আপনারা এখানে আসেন, নির্বাচন ভোট গণনার প্রক্রিয়া যদি ওই অথেন্টিকই তারা বিশ্বাসই করতেন, তাহলে তো নির্বাচনের ভোট গণনা মেশিনেই করতেন। কিন্তু সেটা মেশিন থেকে ম্যানুয়ালি আসছেন, তারা এটা প্রজ্ঞাপন দিয়েছেন, সে ম্যানুয়ালি আসছেন, তার মানে কি ওইটাকে তারা বর্জন করেছেন, ওইটা গ্রহণযোগ্য নয়, এটা তারা মেনে নিয়েছেন। কিন্তু আমাদের কথা না, যুক্তিটা যখন দেখছে যে না এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে, তারপরে এখানে যে ব্যক্তির মাধ্যমে দেওয়া হয়েছে এটা সঠিক প্রক্রিয়া দেওয়া হয়নি। আপনারা জানেন যে 5 লাখ বা 5 লাখের অধিক যদি কোনো টাকার যদি কোনো ক্রয় করা হয়, সেটা আপনার একটা যথাযথ প্রক্রিয়ায় পত্রিকার মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে, এক বা একাধিক কোম্পানির হ্যাঁ আপনার কি বলে এটাকে দিয়ে মূল্য তালিকা থেকে তারপরে নির্বাচন করা হয়। কিন্তু এই প্রক্রিয়া তারা কিছুই করেনি। তারা 3-4 জনকে ডেকে একজনকে পছন্দ হয়েছে তাকে দিয়ে দিয়েছে। ছাত্রদল প্যানেলের যারা আছেন তারা অনেকেই অসন্তুষ্ট হচ্ছেন যে আসলে আমাদের অনেকের ফিল্ড ভালো ছিল, যার ফিল্ড ভালো নেই তারা সামনে এসে তারা বর্জন করে গেছে। একটা প্যানেল যদি দেয় সেটা তাদের বিষয়। একটা প্যানেলের না অনেকে থাকতেই পারে, কারো ফিল্ড ভালো থাকতেই পারে, কিন্তু এই ফিল্ডটা ভালো কখন বুঝবেন সেও তো এখন মনে করছেন, কিন্তু উনি কখন বুঝবেন? যখন ভোট গণনা হবে, তারপরে উনি বুঝতে পারবেন যে আসলে তার অবস্থাটা কতটুকু। তিনি বলছেন যে আসলে এই যার ফিল্ড ভালো নেই তিনি আসলে ভোট না পাওয়ার দুঃখে তিনি বর্জন করছেন, কি বলবেন? এটা সঠিক হতে ইলেকশন শেষই হয়নি। আমরা একটু পরে আসছি তো, আপনাদের মূল অবস্থানটা কি সেটা বর্জনের বিষয়ে? আমার অবস্থানটা আমরা নির্বাচন থেকে আমরা ভোট শেষ হওয়ার আগেই, আমি ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো, তারপরে অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি, আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি।
মৌলিক অনিয়মগুলো একটু আগে বলেছি। প্রথম অনিয়ম হলো ওনারা যেই পদ্ধতিতে এত বড় একটা জাকসু নির্বাচনের ভোট গণনার মেশিন টেন্ডার মেশিন ওনারা কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন, হ্যাঁ সেই কোম্পানি এবং যেই ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন। সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের কোনো একটা নেতার কোম্পানি এবং আমাদের অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছেন। ওনারা কোনো উত্তর দিতে পারেনি। ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেন এবং ওদের যে কোনো কোনো প্রেস নাই এটাও ওইখান থেকে প্রতিমান হয় এবং ওনারা অন্য একটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে তারা এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছে। এটা তো তাহলে সকালবেলা আপনাদের বর্জন করার কথা ছিল। বলেছি আমরা জানিছি, আমরা গতকালকে জানার পরে আমরা যখন আপত্তি জানালাম ওনাদেরকে বললাম যে এরকম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, জাকসু নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে এবং আপনারা এই কোম্পানিকে দিয়েছেন এর কোন প্রক্রিয়ায় দিয়েছেন। ওনারা বলেছে এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। 3-4টা কোম্পানিকে ডেকে এনে যে কোম্পানিকে তার কাছে মনে হয়েছে সেই কোম্পানিকে দিয়েছে। সুতরাং এটাও এক ধরনের অনিয়ম। স্যার আপনার নামটা স্যার একটু পরিচয়। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলাতুন্নেসা হলের প্রভোস্ট। আজকে নির্বাচনে কি দায়িত্বে ছিলেন? আজকে কি দায়িত্বে ছিলেন? আমি প্রভোস্ট হিসেবে ফজিলাতুন্নেসা হলের দায়িত্বে ছিলাম এবং কেন্দ্রীয় মনিটরিং এর দায়িত্বে ছিলাম। আপনি এখন যেটা বলেছেন ছাড়া আর কি এই যে আপনার ব্যালট পেপার, সে ব্যালট পেপার ওনারা সাব কন্ট্রাক্টে অন্য আরেকজনের মাধ্যমে ব্যালট পেপারটা ছাপিয়েছে। তারপর আপনারা দেখেছেন বিভিন্ন হলে, আমি পাশের হলেই যখন আমি ফোন পেলাম, আমি 15 নম্বর ছাত্রী হল সেখানে আমি ছুটে গেলাম। সেখানে ছুটে গিয়ে আমরা দেখলাম বিশাল মুখ তৈরি হচ্ছে, সেখানে ব্যালট পেপার নিচে পড়ে আছে। আচ্ছা স্যার, একটা বিষয় যে এই ব্যালট পেপার নিচে পড়ে আছে, জাল ভোট দিচ্ছে। সেখানে আপনার যে এই আঙ্গুলে কালি দেওয়ার কথা সে কালি দেওয়া হচ্ছে না, মানে এই বিশেষ উদ্দেশ্যে সেখানে এই কাজগুলো করা হচ্ছে। যখন আমাদের এক অধ্যাপক এগুলো প্রতিবাদ করলেন তখন তার সাথে বাকবিতণ্ডা তৈরি হলো এবং কিছুক্ষণ আপনারা জানেন যে ওইখানে ভোট গণনা স্থগিত ছিল। দুইটা পয়েন্ট পেলাম। জানার ইমাম হলে আপনারা জানেন যে একটা স্বতন্ত্র প্রার্থী, হ্যাঁ সেই স্বতন্ত্র প্রার্থী ছাত্র শিবিরের প্যানেলের এক নেত্রী দ্বারা লাঞ্ছিত হয়েছে, মারধরের শিকার হয়েছে। আপনারা জানেন তাজউদ্দিন হলে এক ছাত্র দলের প্যানেলকে তারা ওইখানে ঢুকতে দেওয়া হয়নি, মফতরি করা হয়েছে। আমি একটা হলের প্রভোস্টের দায়িত্বে ছিলাম এবং আরও অনেকগুলো হল থেকে আমার কাছে খবর এসেছে যে আমি ছাত্রী এই হলের, ভোট অন্য হলে থাকে এই হলে। সুতরাং এখানে বিভিন্ন রকম, হ্যাঁ আমি বিএনপি পন্থী। তথ্য এসেছে ছাত্রদল সহসভাপতি একজন এখানে এসেছেন এবং ওনাকে একটা হলে সবাই আটকিয়েছে অনিয়মের কারণে, ওখানে আপনি ওনাকে নিয়ে বের হয়েছেন। আমি তো নিয়ে বের না, আমি কখনো বিষয়টা একটু মানে আমরা না বিষয় না। আমি যখন সাংবাদিকরা সব যাচ্ছে, আমি যখন ওই হল থেকে খবর পেলাম, 15 নম্বর হল থেকে যখন আমরা খবর পেলাম, আমি ওইখানে দৌড়ে গেছি, যেহেতু মনিটরের দায়িত্বে আছি পাশাপাশি। সেখানে আমার সাথে অনেক সাংবাদিক ছিল, অনেক মানুষ ছিল, অনেক সাংবাদিক ছিল, ভিডিও আছে আমার কাছে। স্যার একটা কোয়েশ্চেন, আপনারা যে ব্যালট মানে যেটা হচ্ছে ওএমআর মেশিন এবং হচ্ছে ব্যালট, এটা হচ্ছে আগের ঘটনা, এখন কি আপনারা সেটাতে 2 নম্বরই বা অনিয়ম হতে পারে এই আশঙ্কা থেকে? অবশ্যই আশঙ্কা করছি, আমরা আশঙ্কা করছি। হ্যাঁ আশঙ্কা থেকে বয়কট করছে। হ্যাঁ অবশ্যই আশঙ্কা হবে এবং এই আশঙ্কা হবে না এটা আশ্বস্ত করেছিল। কিন্তু এই যে সারাদিনের যে ঘটনা, সেই ঘটনাগুলো থেকে মনে হচ্ছে যে না, এই আশঙ্কা কখনই আমরা আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো না। এই তিনটা হচ্ছে আপনাদের হ্যাঁ আমাদের পয়েন্ট। এক প্রার্থী এটার পাল্টা অভিযোগে একটা কথা বলেছেন, যিনি টেন্ডার নিয়েছেন, ব্যালট বক্স পেপার টেন্ডার নিয়েছেন, উনি জাতীয়তাবাদী শিক্ষক দলের একজন নেতা।